দেখো বন্ধুরা, বৃষ্টি মাথায় নিয়ে আজকে আমি বেরিয়ে পড়েছি বাইরে। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রূপার রকমারি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের রামরাজাতলার 400 বছরের পুরনো ঐতিহ্য শ্রী শ্রী রামচন্দ্রের ভাসানের মেলা রয়েছে। তো সর্বপ্রথমেই তোমাদের দেখো নিয়ে চলে এসেছি রাম ঠাকুরের মন্দিরে। এই হচ্ছে আমাদের মন্দির। তো এখনো দেখতেই পাচ্ছ ঠাকুর রয়েছে, এখনো বেরোয়নি। এবছর বেরোতে একটু লেট হয়ে গেছে। তো চলো, এই যে প্রস্তুতি চলছে দেখো। তো আমাদের এই রামরাজাতলার রামচন্দ্রের একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে রাম ঠাকুরের গোঁপ জোড়া। এই গোঁপওয়ালা রাম কিন্তু কোথাও বন্ধুরা দেখা যায় না। তো রাম ঠাকুর এখানে কিন্তু রাজার বেশে রয়েছেন। এখানে সীতাও সঙ্গে রয়েছেন, আর রয়েছে অন্যান্য দেবদেবীরাও। তো যাই হোক, শেষ প্রস্তুতি চলছে ভাসান যাওয়ার আগে। তো শেষবারের মতন, এবছরের মতন শেষবারের মতন দর্শন করে নিলাম ঠাকুরকে। আবারও একটা বছরের অপেক্ষায় থাকতে হবে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। তো ঠাকুর চলে গেলে যেহেতু ঠাকুরের জায়গাটা ফাঁকা থাকে বা অন্ধকার থাকে, সেই জন্য দেখো এই যে অপোজিট দিকে দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু রাম সীতার পাথরের মূর্তি রয়েছে। কিছু বছর হলো সেটা প্রতিষ্ঠিত হয়েছে, যাতে মন্দিরটা ফাঁকা না থাকে। এই হচ্ছে ব্যাপার, যে দেখিয়ে দিলাম। আগের একটা ভিডিওতে তোমাদের দেখানো আছে। আর এইখানে থাকেন বজরংবলী। তো ওনাকে বার করে নেওয়া হয়েছে, গাড়িতে তুলে দেওয়া হয়েছে, সেই জন্য জায়গাটা দেখো ফাঁকা রয়েছে। আর এই যে এই পাশে থাকে রাম সীতা। তো হয়ে গেল আমাদের রাম ঠাকুর দর্শন। এবার চলো মূল মেলার দিকে যাই। তো এইখানে ভিতরে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, যদিও এখন কিছু দোকান বন্ধ রয়েছে। তো চলো আস্তে আস্তে মেলার দিকে যাই। আর বাইরে দেখো ভিড়টা হচ্ছে দেখার মতন। যদিও একটু পরে পরে বৃষ্টি আসছে, যার জন্য এখন দেখতে পাচ্ছ একটু ফাঁকা ফাঁকা। এই দেখো, এই যে বললাম বজরংবলী, এই যে বজরংবলীকে এখানে বার করে রাখা হয়েছে। আর এখানে দেখো প্রসেশনগুলো রেডি হচ্ছে। ওই যে সব দেখতে পাচ্ছ পরপর রাখা রয়েছে। এই যে দেখো, ওই যে সামনে একটা ঘোড়া রয়েছে, পেছনে জগন্নাথ বলরাম এনারা রয়েছেন। এগুলো হচ্ছে সব প্রসেশন। চলো বন্ধুরা, আমার সাথে মেলাটা ঘুরতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অনেক দূর দূর থেকে এই মেলায় যেমন লোকজন ঘুরতে আসেন, মেলা দেখতে আসেন, সেই রকমই অনেকেই কিন্তু দোকান নিয়ে বসেন অনেক দূর দূর থেকে এসে। তো যদিও বৃষ্টি হয়ে কিন্তু সবটাই নষ্ট করে দিয়েছে। তো দেখো দোকানগুলো ফাঁকা ফাঁকা, মানে সবাই ঢেকে ঢেকে রেখেছে, ভিজে যাবে না। তারপরে আমরা কাশী বিশ্বনাথ ধামে যাবো, ওখান থেকে কেরাবতী ধাম যাবো, ওখান থেকে ঘুরে ওই বাবা বিশ্বনাথকে ঘুরে গেঁজে খেয়ে একটু পরে আসবো। এই বছর বন্ধুরা আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, অনেকেই কিন্তু আমার ক্যামেরার সামনে এসে অনেক উৎসাহ দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। চলো বন্ধুরা, এই দেখো কত কিছু জিনিস। দেখো বন্ধুরা, এখানে নাচ গানের প্রস্তুতি চলছে। আর বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি মাথায় নিয়ে চলো আমরা এগিয়ে যাই। আর এই যে দেখো কত লোক দাঁড়িয়ে আছে, রাম ঠাকুর বেরোবে এখান দিয়ে, ওই জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে দেখবার জন্য, একটু রথের দড়িটা ছোঁয়ার জন্য। তো
এই যে মন্দিরের পিছন দিক দিয়ে এই দরজাটা খুলে কিন্তু এই যে দেখো রাম ঠাকুর এখান দিয়ে বার করে নেওয়া হয়। এই দেখো, এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা। আর ওই দেখো মন্দিরের পাশে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ যমরাজ রয়েছে, সাবিত্রী, সত্যবান, নারায়ণ সবই কিন্তু এই মন্দিরে থাকে, তো ওনাদের বার করে নেওয়া হয়েছে। তো রাস্তার দুদিক দিয়ে কিন্তু প্রচুর দোকানপাট বসে, কিন্তু এই বছর বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছ এই দেখো এখানেও সব ঢাকা দিয়ে রেখেছে, অর্ধেক দোকান গুটিয়েই ফেলেছে। কি করবে, জিনিস নষ্ট হয়ে যায় না ভিজে। তো যাই হোক, বৃষ্টি কমলে হয়তো আবার নিয়ে বসবে। তো যাই হোক, চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এই দেখো এইখানে কিন্তু সমস্ত পথচারীদেরকে শরবত দেয়া হচ্ছে, জল দেয়া হচ্ছে, যে যেরকম যা খাচ্ছে। তো এরকম কিন্তু জায়গায় জায়গায় রয়েছে। তো সবাই ক্যাম্প করে কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছে, জল, শরবত, চা, বিস্কুট সবই দিচ্ছে। তো এই দেখো এইখানে সংসারের জিনিসপত্র নিয়ে বসেছে, সেগুলো একটু আমরা দেখছিলাম। আর এই হচ্ছে দেখো রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে রামচন্দ্রের ঘট, এই ঘটেই কিন্তু পুজো হয়। ওই দেখো ওইখানেও কিন্তু দেওয়া হচ্ছে, যেরকম বললাম চা, শরবত, বিস্কুট এগুলো দেওয়া হচ্ছে। এই দেখো এরকম জায়গা জায়গাতেই রয়েছে। আরও একটু এগিয়ে ওইখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। ওই যে ওইদিকে প্যান্ডেল রয়েছে, দেখো ওইখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। বন্ধুরা তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই, যে এই যে রামের মেলা, এই মেলাটা কিন্তু হয় শ্রাবণ মাসের শেষ রবিবার রাম ঠাকুর ভাসান যায়। তো যারা যারা বন্ধুরা তোমরা এখনো এই মেলায় আসোনি, তো সামনের বছর কিন্তু অবশ্যই এই মেলায় একবার ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। মেলা মানেই হচ্ছে মিলনস্থল, আর মেলা মানেই হচ্ছে হরেক রকম জিনিসের দোকান। তো সব কিছুই কিন্তু তোমরা এই মেলায় পাবে। যদিও এই বছর বৃষ্টির জন্য সব কিছুই ঢাকা দিয়ে রেখেছে, মানে ফুল, ঘর সাজানোর জিনিস, সংসারের জিনিস, সাজগোজের জিনিস, এই যে দেখো এখানে কাঠের জিনিস বিক্রি হচ্ছে। তো সব কিছুই কিন্তু মেলাতে পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখালাম রামরাজাতলার বাস স্ট্যান্ড। এই দেখো এখানে কাপ নিয়ে বসেছে, তো সমস্ত এই দোকানটা দেখো ঢেকেই রেখেছে। যাই হোক, অনেক দোকানই কিন্তু বসেছিল, বৃষ্টির জন্য সব ঢাকা দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, বৃষ্টি মাথায় করে আমরা এগোতে থাকি। আর ওই যে দেখতে পাচ্ছ ওরকম কিন্তু একটু দূরে দূরেই স্টেজ বানানো হয়েছে, যেখানে কিনা অনেক প্রোগ্রাম হচ্ছিল, গানের, নাচের প্রোগ্রাম হচ্ছিল। এই দেখো আরো মানে পুরো রাস্তা জুড়েই কিন্তু এখানে মেলা বসে। দেখো বৃষ্টি হচ্ছে বলেই দেখো এনারা তুলে এগুলোকে আবার চাপা দিয়ে দিচ্ছে, মানে এই হচ্ছে। আর এই দেখো এখানে পাঁপড় ভাজা, ভুট্টা রয়েছে, এখানে দেখো স্মোকি বিস্কুট সবাই খাচ্ছিল, সব কিছুই রয়েছে। এখানে ঘর সাজাবার ফুল রয়েছে, এই দেখো এখানে রয়েছে জিলিপি, গজা, এসবের দোকান।
সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে চলে আসে আর তোমরা দেখে নিতে পারো। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এত বৃষ্টি, না পারছি ঠিক মতন ক্যামেরা ধরতে, না পারছি কিছু খেতে, ছাতা ধরবো না কি ধরবো কিছু খুঁজে পাচ্ছিলাম না বন্ধুরা। তো যাই হোক, এই দেখো এখানে হাত পাখা পাওয়া যাচ্ছে, সবাই ছাতা রেনকোট এইসব নিয়েই বেরিয়েছে। এই দেখো এখানে একটা নতুন ধরনের খেলনা বিক্রি হচ্ছিল। তো ওখানে দেখতে পেলে একজন দাদা ট্যাটু করে দিচ্ছিলেন। তো ট্যাটোর দোকান নিয়ে বসেছিলেন উনি, খুবই উৎসাহের সঙ্গে নিজের পরিচয় দিতে চাইছিলেন, কিন্তু বৃষ্টির জন্য আমি আর কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, ওনার স্পিচটা ঠিক মতো নেওয়া হলো না। তো যাই হোক, চেষ্টা করব আগামী দিন সবাইকে তুলে ধরার, যারা যারা এগিয়ে আসবেন ভিডিওতে কিছু বলার উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা এগোতে থাকি। আর এই দেখো এখন আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে, এখানে আইসক্রিম খুঁজছে, তো কোথাও আইসক্রিম পাচ্ছে না। আসলে বন্ধুরা এখানে আমাদের রামরাজাতলায় রাম ভাসানের দিন একটু বেলা হলেই লোডশেডিং করে দেওয়া হয়, কারেন্ট বন্ধ করে দেওয়া হয়। কারণ এই যে তোমাদের দেখালাম এত বড় রাম ঠাকুরের মূর্তি, রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অনেক সময় তারে লেগে অনেক রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার জন্য এখানে কারেন্টটা বন্ধ করে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না রাম ঠাকুর এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন। তো তারপরে রাম ঠাকুর চলে গেলে আমাদের এখানে কারেন্ট দিয়ে দেওয়া হয়। তো এই বছর অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো কারেন্ট দিতে, কারণ ঠাকুর বেরোতে অনেক লেট হয়েছে। আর সেটা বলেই দিয়েছিল আগের থেকে, ওর জন্য কিন্তু কোনো দোকানেই আইসক্রিমও পাচ্ছিল না। তো তার জন্য চলো এগিয়ে যাই, দেখতে থাকি কোথায় আইসক্রিম পাই। আর এই দেখো এখানেও অনুষ্ঠান হচ্ছিল। আর ওই যে বন্ধুরা সামনে 3 মাথার মোড়টা দেখতে পেলে, এই যে এই জায়গাটায় যদি দাঁড়ানো যায় তাহলে কিন্তু মানে সব দিকে ঠাকুর আসলেই দেখতে পাওয়া যায়, তাই এই জায়গাটায় থেকেই কিন্তু বেশি ভিড় থাকে। আমাদের এদিক থেকে শ্রী রামচন্দ্র আসে, আর ওই যে ওই দিকটা থেকে কিন্তু আরও দুটো ঠাকুর আসে, বাক্সারা থেকে, নবনারী, নতুন নবনারী আর পুরনো নবনারী। তো সবটাই তোমাদেরকে দেখাবো, বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো আমার ছেলে ফাইনালি আইসক্রিম পেয়ে গেছে। তো যেই ও আইসক্রিম খাওয়া শুরু করেছে আর অমনি কিন্তু জোরে আবার বৃষ্টি এসেছিল। এই দেখো ছাতা ধরে দাঁড়িয়ে আছি আমি। তো যতই ছাতা থাকুক আমরা কিন্তু পুরো ভিজেই গেছিলাম, খালি মাথাটুকু বাদে। আমার হাজব্যান্ড আর ছেলে তো দুবার গিয়ে জামা চেঞ্জ করে এসছে, কিন্তু আমি আর চেঞ্জ করিনি। তো আমরা এখন যেদিকে যাচ্ছি ওইদিকে
সমীচণ্ডী মাতা রয়েছে, তো ওনাকেই এখন দর্শন করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। এইখানেও কিন্তু দেখো বন্ধুরা, সবাইকে শরবত দিচ্ছিল, তো আমাদের হাতেও কিন্তু শরবত ধরিয়েছে, তো আমরাও একটা শরবত নিয়ে নিয়েছি। আর এইখানে এসে কিন্তু আমাদের সাথে তুলিদের দেখা হয়েছে, তো এইখান থেকে তুলিরা আমাদের সঙ্গে রয়েছে। চলো বন্ধুরা, বাকি মেলাটা ঘুরিয়ে দেখাই তোমাদের। আর এই দেখো, এইখানে যে স্টেজটা করা হয়েছে, এখানে কিন্তু রুদ্রনীল রয়েছে, এখানেও প্রোগ্রাম চলছে দেখো। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সমীচণ্ডী মাতা। তো এইখানে কিন্তু এইরকম ভাবে লাইন দিয়ে সব ঠাকুরগুলো পর পর প্রসেশনের সাথে কিন্তু ভাসানে যায়। তো এই জন্য এই রাস্তা ধরে দেখতে পাচ্ছ কত লোক লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে ঠাকুর দর্শনের জন্য। তো এইরকম ভাবে পরপর ঠাকুরগুলো এখানে ভাসান যায়। প্রথমে যায় মাতা সমীচণ্ডী, তার পিছনে যায় নতুন নবনারী, তার পিছনে পুরনো নবনারী, আর সবার শেষে যায় আমাদের শ্রী রামচন্দ্র। তো চলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো বন্ধুরা। আর এই দেখো কত ভিড় দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এখনো বন্ধুরা অনেক কিছু দেখানোর তোমাদেরকে বাকি রইল। তো সব যদি আমি একটা ভিডিও দিতে যাই, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও অসুবিধা হবে। তো নেক্সট পার্ট অবশ্যই তোমরা দেখো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবার আরও অনেক বেশি উৎসাহ পাই। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর হাইপ করতেও কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর বন্ধুরা, আবারও বলছি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ওই পার্টে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।